হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে রেসিপি এঁচোড় চিংড়ি। তো এখানে নিয়ে নিলাম এঁচোড় চিংড়ি ও কেটে রাখা আলু। কড়াইতে দিয়ে দিলাম তেল, তারপরে এখানে দিয়ে দিলাম কড়াইতে চিংড়ি, দিয়ে দিলাম হলুদ ও লবণ, দিয়ে এটাকে নাড়াচাড়া করে নিয়ে সুন্দর করে ভেজে নিলাম। তারপরে এখানে আলুগুলোকেও ভেজে নিলাম। তারপরে এখানে সমস্ত আইটেমগুলোকে রেডি করে নিলাম। এখানে ভেজে রাখা আলু, চিংড়ি ও আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, তারপরে তেজপাতা, গোটা গরম মশলা, গোটা জিরে, দারুচিনি, লবণ ও হলুদ। তারপরে কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজটাকে সুন্দর করে লাল করে নিয়ে তারপরে দিয়ে দিলাম গোটা গরম মশলা ও দারুচিনি ও গোটা জিরে, দিয়ে এবার নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে আবার দিয়ে দিলাম আদা রসুন বাটা। তারপরে ওটা একটু নেড়ে নিয়ে তারপরে ওখানে দিয়ে দিলাম লঙ্কা বাটা। তারপরে আবার ওটাকে নেড়ে দিয়ে দিলাম এখানে এঁচোড়টাকে নিয়ে আবার নাড়াচাড়া করে দিয়ে দিলাম একটু লবণ ও একটু হলুদ। তারপরে আবার ওটা কষিয়ে নিয়ে একটু দিয়ে দিলাম পরিমাণ মতো জলটা দিয়ে আবার একটু কষিয়ে যখন বলক উঠেছিল তখন আবার ওতে দিয়েছিলাম ভেজে রাখা আলু ও ভেজে রাখা চিংড়ি। তারপরে এখানে দিয়ে দিলাম চিংড়ি ও পরিমাণ মতো জল দিয়ে এটাকে সুন্দর করে কষিয়ে ঢাকনা দিয়ে আবার কষানো হয়ে গেলে আবার ঢাকনাটা তুলে আবার সুন্দর করে নাড়াচাড়া করে আবার ঢাকনা দেবে। তো ফাইনালি এখানে আমার হয়ে গেল এঁচোড় চিংড়ি রেসিপি।